দেখো গরম কিন্তু পড়ে গেছে, তো এই রোদ্দুরের মধ্যে রোজ রোজ কিন্তু বাজারে যাওয়া একদমই সম্ভব না। যদিও আমাদের বাড়ির থেকে বাজারটা খুব একটাও দূরে নয়, কাছেই একদম, তবুও রোজ রোজ বাজার যাওয়া কিন্তু সম্ভব না। ওর জন্য একবারেই কিছু মাছ এনে স্টক করে রাখা হয় ফ্রিজে, ওটা শেষ হলে আবার বাজার যায়। তো চলো দেখাই কী কী মাছ এনেছি। তো আমি আনিনি, শাশুড়ি মাই এনেছে। তো এই যে কিছুটা মাছের ডিম আনা হয়েছে, আর এই যে এইটার মধ্যে রয়েছে হচ্ছে চিংড়ি মাছ, একদম মিডিয়াম সাইজের, একদম ছোটও না আবার বড়ও না। সব মাছগুলোই যেহেতু ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি একদম এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি, তো বরফ হয়ে পুরো জমে গেছে, খুলে একদম দেখাতেই পাচ্ছি না। এই যে এইটার মধ্যে রয়েছে হচ্ছে লোটে মাছ। তো মাছ আমার বরের হচ্ছে কিছু কিছু মাছে মানে খেতে চায় না, তো ওই জন্য বুঝে বুঝে আনতে হয়। এটার মধ্যে রয়েছে পাবদা মাছ, ছোট ছোট সাইজেরই। আর এইটা হচ্ছে কাতলা মাছের মানে গাদা, সবকটাই গাদার পিস আছে। তো এই সপ্তাহে যেই মাছগুলো আনা হয়েছে, তো সেগুলো সবকটাই আমার বর খাবে। আর হচ্ছে লোটে মাছটা বাদে, লোটে মাছটাও খাবে না, লোটে মাছটা বাদে বাকি সব মাছগুলোও খাবে। লোটে মাছের বড়া ভেজে দিলে তখন খায়, কিন্তু মাছের তরকারি করলে খেতে চায় না। তো আজকে ভাবছি যে রাত্রেবেলা এই চিংড়ি মাছটা দিয়ে কিছু একটা রান্না করব। তো কি রান্না করি ভাবলাম যে একটু মালাইকারির মতনই করব, তবে প্রপার মালাইকারি একদমই কিন্তু নয়, মালাইকারির মতনই চেষ্টা করেছি করার। কারণ আমার কাছে তো নারকেলও নেই, আর চিংড়ি মাছটা অনেকটা বড়ও না, ছোটো। তো এই যে আমি মাছগুলো দেখো হালকা করে ভেজে নিচ্ছি। আর মশলা বলতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি। আর এই যে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। তো তারপর ফোড়ন দেওয়ার পর ওই মশলাটা দিয়ে দিয়েছি পেস্ট করা, আর একটু জল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার এইটা মশলাটা একটুখানি ভালো মতন কষুক, একটু তেল ছাড়া অবধি কষতে থাকবো হালকাভাবে। তো হালকাভাবে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে, নয়তো কিন্তু তলা লেগে যেতে পারে। এরপর আমি একটুখানি শিলনোড়ায় অল্প একটু মশলা, একটু সর্ষে আর একটু পোস্ত বেটে নিচ্ছি। এটা মিক্সিতে বাটলে হবে না, কারণ যেহেতু একদমই অল্প। তো দেখো বেটে নিয়েছি শিলনোড়াতেই। তো এই যে এবারে দেখো মশলাটা কিন্তু ভালো মতন তেল ছেড়ে দিয়েছে, আর কষাও কিন্তু হয়ে গেছে। ওপরটা দেখতে পাচ্ছ যে তেলটা মানে ভাসছে, আর আমি একটু তেলটা বেশি দিয়েছি এই রান্নার মধ্যে। তো এবার আমি যে সর্ষে পোস্তর যে মিশ্রণটা আছে ওটা দিয়ে দিলাম। তো এবার ঝোলটা একটু হালকা ফুটে উঠুক, তারপর মাছগুলো দিয়ে নেবো। তো এই যে ঝোলটা দেখো ফুটে উঠেছে, আর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজার পর কিন্তু আরও অনেকটা ছোট ছোট হয়ে গেছে, কাঁচা অবস্থায় অনেকটাই বড় থাকে, তারপর খোসা ছাড়িয়ে পরিষ্কার করার পর আরও খানিকটা ছোট হয়ে যায়। তো চিংড়ি মাছ মানে ছাড়াতেই হাফ জিনিস বাদ হয়ে যায়। তো এই যে এরপর আমি যেটা করেছি, আমার কাছে আমুল দুধের পাউডার ছিল, তো ওই আমুল মিল্ক পাউডারটাই আমি জলের মধ্যে গুলিয়ে দিয়ে দিয়েছি। কারণ নারকেল তো নেই এই মুহূর্তে, সবসময় থাকেও না, তো ওই গুঁড়ো দুধ দিয়ে আমি করলাম। এটাতেও কিন্তু টেস্টটা খুব একটাও খারাপ হয়নি, বেশ ভালো হয়েছিল খেতে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা গোটা, যার যার ঝাল অনুযায়ী। আর এরপর লাস্টে ঝোলটা একটু টানিয়ে নেবো, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিলাম। আর এরপর আমি দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। এইটা অপশনাল, দেওয়াও যায় নাও দেওয়া যায়, যেহেতু সর্ষে দিয়েছি তো তার জন্য আমি একটুখানি কাঁচা তেল দিলাম। তো এই দেখো একদম মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। এরপর খাওয়ার পালা। তো খেতেও আশা করি ভালোই হবে। তো এরপর আমি ভাতটা বসিয়ে নিলাম এই যে ইন্ডাকশান ওভেনে। তো এরপর রান্না আমার কমপ্লিট।